আল্লাহ বললেন, গোলাম পৃথিবীটা হচ্ছে পরীক্ষার হল। আমি আল্লাহ পরীক্ষা নিব। এই পরীক্ষায় যারা পাশ করতে পারবা তাদের জন্য রয়েছে জান্নাত, তাদের জন্য রয়েছে সুসংবাদ। আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, পৃথিবী হচ্ছে আখিরাতের বাজার। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। যারা কাফির, যারা মুরতাদ, যারা বেঈমান নালায়েক, যারা খোদা ভীরু না, আল্লাহ ভীরু না, যারা মুমিন মুত্তাকি না, যারা মুনাফিক, তাদের পৃথিবীতে যেমন ইচ্ছা তেমন ভাবে তারা চলবে। আর যারা মুমিন, যারা পরহেজগার, যারা মুত্তাকি, তারা একজনের রাজি খুশি অনুযায়ী চলবে। তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ বললেন, পৃথিবী হচ্ছে পরীক্ষার হল। আমি আল্লাহ পরীক্ষা নেব। আমি আল্লাহ পরীক্ষা নিব। এই পরীক্ষায় যদি পাশ করতে পারো তাহলে তোমার জন্য রয়েছে জান্নাত। বেশ কিছু জিনিস দ্বারা আমি পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বললেন, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব এক নাম্বার ভয় দ্বারা। পৃথিবীর কোনো প্রাইম মিনিস্টারকে ভয় করা যাবে না, পৃথিবীর কোনো প্রেসিডেন্টকে ভয় করা যাবে না, পৃথিবীর কোনো নেতাকে, পৃথিবীর কোনো রাজা বাদশাকে ভয় করা যাবে না, পৃথিবীর কাউকে ভয় করা যাবে না। যারা মুমিন, যারা খোদা ভীরু, যারা আল্লাহ ভীতু, তারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করতে পারে না। যারা মুমিন তারা ভয় করবে আল্লাহকে। আল্লাহ বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ ভয় দ্বারা পরীক্ষা করব। ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এক নম্বরে আমি আল্লাহ ভয় দ্বারা পরীক্ষা করব। দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ ধন সম্পদ দ্বারা পরীক্ষা করব। তিন নম্বরে আমি আল্লাহ জীবন দ্বারা পরীক্ষা করব। চার নম্বরে আমি আল্লাহ তোমার ফল ফসল দ্বারা পরীক্ষা তোমাকে করব। পৃথিবীর ধন সম্পদ পেয়ে আমি আল্লাহকে ভুলে যাও কিনা আমি আল্লাহ দেখব। বনি ইসরায়েলের তিনজন আবেদকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন এই ধন সম্পদ দিয়ে। পৃথিবীর ধন পেয়ে অনেকে আল্লাহকে ভুলে যায়। এর উপমা, এর উদাহরণ হচ্ছে বনি ইসরায়েলের তিনজন আবেদ। বিশ্বনবী সাহাবীদেরকে একটি ঘটনা শোনালেন, একটা স্টোরি, বনি ইসরায়েলের স্টোরি। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো, বনি ইসরায়েলের তিনজন গোলাম ছিল, তিনজন মানুষ। তিন ব্যক্তিকে আল্লাহ ইচ্ছা করলেন, তিনজনকে আমি আল্লাহ পরীক্ষা করব। সুস্থ ব্যক্তি না, তিনজনের তিনটা অসুখ। একটার হচ্ছে কুষ্ঠরোগ, সেতি, শরীরের উপরে ছোট ছোট ঘা, স্কিনে প্রবলেম। দ্বিতীয় ব্যক্তির মাথায় চুল নাই, টাক্কু, চান্দু। তিন নাম্বার যে ব্যক্তি চোখে দেখে না, অন্ধ, দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। আল্লাহ ইচ্ছা করলো আল্লাহ তিনজন ব্যক্তিকে পরীক্ষা করবে। ফেরেশতার মাধ্যমে আল্লাহ তিনজন ব্যক্তির কাছে ফেরেশতাকে পাঠিয়েছে। ফেরেশতা প্রথমে সেতি ব্যক্তির কাছে গিয়েছে, কুষ্ঠরোগ, যার কুষ্ঠরোগ, তার কাছে ফেরেশতা গিয়ে প্রশ্ন করলো যে তোমার কি কিছু চাওয়ার আছে নাকি, তোমার ইচ্ছা কি, আমায় বলো। ওই ব্যক্তি বলে, আমার ইচ্ছা হচ্ছে আমার কুষ্ঠরোগ, আমার শরীরের চামড়ার উপরে ছোট ছোট ঘা, এই ঘাওয়ের কারণে আমার সাথে কেউ মিশতে চায় না, আমার কাছে আসতে চায় না, আমার সাথে কথা বলতে চায় না, সবাই আমায় ঘৃণা করে, আমার কাছে বসতে চায় না, আমার সাথে মেলামেশা করতে চায় না। এই ঘা যদি ভালো হতো আমি অনেক হ্যাপি হতাম। স্কিনের প্রবলেমটা যদি ভালো হয়ে যেত, এই প্রবলেম সলভ হলে আমি অনেক খুশি। আমার ইচ্ছা এটা যেন সলভ হয়ে যায়। আল্লাহর আদেশে ফেরেশতা তার স্কিনের উপরে হাত বুলিয়ে দিল। আল্লাহর রহমতে, আল্লাহর কৃপায়, আল্লাহর করুণায় হাত বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সব কুষ্ঠরোগ আল্লাহ ভালো করে দিল। অসুস্থতা দূর হয়ে গেল। এবার ফেরেশতা প্রশ্ন করলো যে, ও আল্লাহর গোলাম, আর কিছু চাওয়ার আছে নাকি, আমি ফেরেশতার কাছে চেয়ে নাও। এবার ওই গোলাম বলল যে, আমি তেমন কিছু চাই না, একটা উট হলে ভালো হয়, আমার পছন্দের প্রাণী হচ্ছে উট। ওই ফেরেশতা একটা গর্ভবতী উট দান করল। আল্লাহ ফেরেশতাকে বলেছে যে যা চাবে তাই দিবে। সো সে উট চেয়েছে, সঙ্গে সঙ্গে তাকে একটা উট গিফট করা হলো, হাদিয়া, গর্ভবতী উট। এবং এই উট অল্প কিছুদিনের মধ্যে বাচ্চা দিয়ে একটা উটের খামারে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার ফেরেশতা চলে গেল দ্বিতীয় ব্যক্তির কাছে, অর্থাৎ যার মাথায় চুল নেই, টাকওয়ালা ব্যক্তি। ফেরেশতা গিয়ে বলল, ও আল্লাহর গোলাম, কিছু চাওয়ার আছে নাকি, চেয়ে নাও। ওই টাকওয়ালা ব্যক্তি বলল, তেমন কিছু চাই না, আমার মাথায় চুল নেই,
অনেকে আমাকে চান্দু বলে খেপায়, অনেকে টাক্কু বলে খেপায়, আমার ভালো লাগে না। অনেকের মাথায় চুল দেখি, আমার মাথায় যদি চুল গজাতো আমি অনেক খুশি হয়ে যেতাম। ফেরেশতা এই ব্যক্তির কথা শুনে মাথায় হাত বুলিয়ে দিল। আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় মাথার মধ্যে সঙ্গে সঙ্গে ঘন কালো চুল গাজিয়ে গেল। সুবহানাল্লাহ। মাথার ভিতরে চুল ওঠার পর এবার ফেরেশতা প্রশ্ন করলো, আর কি পছন্দ করো তুমি আমায় বলো। এই ব্যক্তি বলল, আমি তেমন কিছু পছন্দ করি না, তবে একটা গরু যদি দিতেন অনেক ভালো হতো। ফেরেশতা আল্লাহর অর্ডারে একটা গাভী গরু দান করলো। গাভীন অল্প কিছুদিনের মধ্যেই গাভীন বাচ্চা দিল। এই বাচ্চা থেকে আবার বাচ্চা হলো, অল্প কিছুদিনের ব্যবধানে একটা খামারে পরিণত হয়ে গেল। এবার ফেরেশতা তৃতীয় ব্যক্তির কাছে গেল, যে অন্ধ, চোখে দেখে না। গিয়ে বলল যে, হে আল্লাহর গোলাম, তুমি কি কিছু চাও আমার কাছে? সে বলল যে, আমি কিছু চাই না, তবে একটা জিনিস চাই, সেটি হচ্ছে আমার দৃষ্টিশক্তি আমি হারিয়ে ফেলেছি। এই দৃষ্টিশক্তি যদি আমি ফিরে পাই, পৃথিবীতে চাওয়ার মতো আর কিছু আমার থাকবে না। এর চেয়ে বড় কিছু আমি পেতে চাই না। ফেরেশতা এবার চোখের ভিতরে হাত বুলিয়ে দিল, সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি ফিরে পেল। সে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আপনি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। ফেরেশতা বলল, এতটুকুই ক্ষান্ত নয়, আর কি আপনার প্রয়োজন আমায় বলেন। ওই ব্যক্তি উটও চাইনি, গরুও চাই না। এই ব্যক্তি বলল, আমার একটা ছোট্ট ছাগল হলেই চলবে, আর কিছুর প্রয়োজন নাই। ফেরেশতা একটা গর্ভবতী ছাগল দান করল। এই ছাগলেরও অল্প কিছুদিনের ব্যবধানে একটা ছাগলের খামারে পরিণত হল। ছাগল বাচ্চা দিল, এরপর খামার হয়ে গিয়েছে। এইভাবে বেশ কয়েক বছর পর আল্লাহ তো পরীক্ষা করবে, ফেরেশতাকে আবার পাঠাইছে। এবার ফেরেশতা প্রথম ব্যক্তি কুষ্ঠরোগীর কাছে গিয়ে বলে, ও আল্লাহর গোলাম, আমি একজন মুসাফির, আল্লাহর নামে সফর শুরু করেছি। আমার সফরের সমস্ত মাল সামানা শেষ হয়ে গিয়েছে। এখন যদি তুমি আমায় কিছু দান করো তাহলে আমার অনেক উপকার হয়, আমি অনেক উপকৃত হতাম। আমার বাড়ি যাওয়ার মাধ্যমে একমাত্র তুমি যদি কিছু না দান করো আমি বাড়ি ফিরতে পারবো না। ওই ব্যক্তি বলল, তুমি এখান থেকে চলে যাও, তোমাকে দেওয়ার মতো আমার কিচ্ছু নাই। আল্লাহ বললেন, খবরদার, নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে যদি শুকর আদায় না করো, আমি আল্লাহর প্রশংসা না করো, নিয়ামতগুলো ছিনিয়ে নেব। আল্লাহ বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমি আল্লাহর নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে, যারা আমি আল্লাহর নিয়ামতগুলোকে উপভোগ করার পরে নিয়ামতের শুকর আদায় করে, আমি আল্লাহ তাদের সব নিয়ামতগুলোকে বাড়িয়ে দেই। আর যারা নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করে না, নাশুকরি করে, মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়, বেঈমানদের অন্তর্ভুক্ত হয়, আমি আল্লাহ তাদের কাছ থেকে সব নিয়ামতগুলো ছিনিয়ে নেই। এই বান্দা কিছু দান করলো না। ফেরেশতা বলল, কি ব্যাপার, তোমাকে চেনা চেনা লাগে? তোমার না শরীরে কুষ্ঠরোগ, শ্বেতিরোগ ছিল? আল্লাহ না তোমাকে তোমার সুস্থতা দান করেছে? তোমার না কিচ্ছু ছিল না, তুমি না দরিদ্র ছিলা, তুমি না ফকির ছিলা? আল্লাহ তোমাকে একজনের মাধ্যমে একটা উট দান করেছিল, গর্ভবতী উট। ওই উটের দ্বারা আজকে তুমি একটা উটের খামারের মালিক। সেই মেজাজ গরম করে বলল, খবরদার, আমার নামে আর বাজে কোনো কমেন্ট করবা না। এই যে আমার এত ধন সম্পদ, আমার উটের খামার দেখছো, এটা আমার দাদার ছিল, আমার দাদার সূত্রে পেয়েছে আমার বাবা, আমার বাবার পরে পেয়েছি আমি। খবরদার, আমাকে কোনো বকাঝকা করো না, আমার নামে বাজে কোনো কথা বলো না, তুমি চলে যাও, তোমাকে আমি কিছু দান করতে পারবো না। ফেরেশতা বলল, যদি তুমি সত্যবাদী হও, তোমার সম্পদ তোমারই থাক, তোমার সুস্থ শরীর তোমার থাক। আর যদি তুমি মিথ্যা কথা বলো, তোমার পূর্বের অবস্থায় তুমি যেন ফিরে যাও। অল্প কিছুদিনের মধ্যেই দেখে সম্পদ নাই, এরপরে খামারে গিয়ে দেখে একটা দুইটা করে একটা উটো নাই, এরপর শরীরের দিকে তাকিয়ে দেখে শরীরের চামড়াও নাই, পূর্বে যে অবস্থা ছিল সেই পরিণতি আবার হয়েছে নাশুকরি করার কারণে। আল্লাহ পরীক্ষা করলো ধন সম্পদ দিয়ে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তাদের জন্য সুসংবাদ নয় যারা ধৈর্য ধরতে পারে না, তাদের জন্য সুসংবাদ নয় যারা এই পরীক্ষায় পাশ করতে পারে নাই। আল্লাহ বললেন, পরীক্ষায় তুমি ফেল করেছো, তোমার সমস্ত ধন সম্পদ আমি আল্লাহ নিলাম, আবার আগের অবস্থানে তোকে পাঠিয়ে দিলাম। এবার দ্বিতীয় ব্যক্তির কাছে ফেরেশতা গেল। দ্বিতীয় ব্যক্তির মাথায় চলছিল না টাক্কু, চান্দু, ওর কাছে গিয়ে বলল, ও আল্লাহর গোলাম, আমি একজন মুসাফির, কিছু দান করো। দ্বিতীয় ব্যক্তিরও একই কথা।
কিছু দিতে পারবো না। এবার ফেরেশতা বলল, তুমি না টাকু ছিলা, তোমার মাথায় না চুল ছিল না, আল্লাহ না তোমাকে চুল দান করেছে, তোমার না কিচ্ছু ছিল না, দরিদ্র ছিলে, তুমি অনেক গরিব ছিলে, ফকির ছিলে, আল্লাহ তোমাকে একটা গরুর মাধ্যমে গরুর খামার দান করলো, জায়গা জমির মালিক বানালো। এই বললো যে খবরদার কোনো কথা বলবা না, আমার দাদার ছিল বাবরি চুল, আমার বাবার ছিল বাবরি চুল, সেই সূত্রে আমিও পেয়েছি সুন্দর ঘন কালো চুল, সিল্কি চুল আমি পেয়েছি, আমার চুলের নামে কোনো বাজে কথা বলবে না। ফেরেশতা বলল, যদি তুমি সত্যবাদী হও তাহলে তোমার চুলও তোমার থাক, তোমার ধন সম্পদ গরুর খামারও যেন তোমার থাকে, আর যদি তোমার কথা মিথ্যা হয় তাহলে তোমার পূর্বের অবস্থানে যেন তুমি ফিরে যাও। ফেরেশতার দোয়া আল্লাহ কবুল করে পূর্বের অবস্থানে ফিরিয়ে দিল। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহর আযাব তোমাকে পাকড়াও করবে যদি নিয়ামত প্রাপ্ত হবার পরে আমি আল্লাহর নিয়ামতগুলোকে উপভোগ করার পরে শুকর আদায় না করব। শুকর আদায় করে নেই, আল্লাহর আযাব এসে আবার পাকড়াও করবে। পূর্বের অবস্থানে আল্লাহ আবার ফিরিয়ে দিল। এবার ফেরেশতা তৃতীয় ব্যক্তির কাছে গেল। তৃতীয় ব্যক্তির কাছে গিয়ে বলল, আল্লাহর গোলাম, আমি মুসাফির, আল্লাহর রাস্তায় আমি বেরিয়েছি সফর করার জন্য, কিন্তু মাঝ পথে আমার মাল সামানা সব শেষ হয়ে গিয়েছে, খাবার দাবার নাই, পান করার মতো পানি নাই, কিচ্ছু নাই, খাওয়ার মতো খাবার নাই। ওই বান্দা বলল, তোমার যা যা প্রয়োজন এখান থেকে নিয়ে যাও। শোনো, আমি এক সময় ছিলাম অন্ধ, আমার দৃষ্টিশক্তি ছিল না, আমার আল্লাহ একজনের মাধ্যমে আমার দৃষ্টিশক্তি আমাকে ফিরিয়ে দিয়েছে। আমি ছিলাম দরিদ্র, আমি ছিলাম ফকির, আসলেই তো সবাই ফকির, ঠিক না ঠিক? সবাই দরিদ্র, সবাই ফকির। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। মানুষেরা তোমরা সবাই ফকির, তোমরা সবাই দরিদ্র, তোমরা সবাই ফকির, একমাত্র ধনী হলাম আমি আল্লাহ। ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। সবাই ফকিরের দল, প্রাইম মিনিস্টার বলো, প্রেসিডেন্ট বলো, মন্ত্রী বলো, প্রধানমন্ত্রী বলো, যার কথাই বলো না কেন, সবাই তোমরা ফকির, একমাত্র গনিয়্যুল হামিদ, একমাত্র ধনী হলাম আমি আল্লাহ। সবাই ফকিরের দল। ওই ব্যক্তি বলল, আমি ছিলাম ফকির, আমি ছিলাম দরিদ্র, একটা গর্ভবতী ছাগল দিয়ে আল্লাহ আজকে আমাকে ছাগলের খামারের মালিক বানিয়েছে। এত ধন সম্পদ দেখছো, এতগুলো ছাগল দেখছো, যতটুকু তোমার প্রয়োজন এর মধ্যে থেকে তুমি নিয়ে যাও। আল্লাহর কসম, যতগুলো তুমি নিয়ে যাবে একটা ইঞ্চি পরিমাণ আপত্তি আমার ভিতরে থাকবে না। যা তোমার প্রয়োজন নিয়ে যাও, যতটুকু ইচ্ছা নিয়ে যাও, যতটুকু ইচ্ছা রেখে যাও, আমি তোমার উপর খুশি, আলহামদুলিল্লাহ। এর উপরে আল্লাহ খুশি হলেন। ফেরেশতা বললেন, না, একটা বকরিও একটা ছাগলও আমার লাগবে না, আমি তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম। আমি আল্লাহর পাঠানো ফেরেশতা 3 জনকে পরীক্ষা করেছি, 3 জন ফেল করেছে, তুমি পাশ করেছো, তোমার জন্য সুসংবাদ, যাও, আল্লাহ তোমাকে এগুলো সব হাদিয়া স্বরূপ দান করলো। কি আল্লাহর পরীক্ষা! এই পরীক্ষায় যদি ফেল করেন তাহলে আপনার এই জীবনও শেষ, পরের জীবনও শেষ। পরীক্ষায় ফেল করলে এহকালও শেষ, পরকালও শেষ। আর যদি পরীক্ষায় পাশ করেন এহকালেও শান্তি, পরকালেও মুক্তি। আল্লাহ বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা, ধন সম্পদ দ্বারা, ফল ফসল দ্বারা, আমি আল্লাহ জীবনের ঘাটতি দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব। আর সুসংবাদ দাও বাশশিরিস সাবিরিন, সেই সমস্ত ধৈর্যশীল ব্যক্তিদেরকে যারা আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বললেন, সেই সমস্ত ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যাদের উপরে মুসিবত আসলে তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের উপরে মুসিবত আসলে, বিপদ আপদ আর বালা মুসিবত আসলে, তারা অসুস্থ হলে, বিপদগ্রস্ত হলে, ক্ষতিগ্রস্ত হলে তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং অবশ্যই আমাদেরকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। যেটা হয়েছে মঙ্গলের জন্যই হয়েছে, কারণ যেটা হয়েছে সেটা আল্লাহই করেছে। এজন্য মুমিন ধৈর্য ধরে, মুমিন ধৈর্য ধারণকারী ব্যক্তি, মুমিন কখনো ধৈর্য হারা হয় না। মুমিন
যখন নিয়ামত প্রাপ্ত হয় তখন সে শুকর আদায় করে, প্রশংসাকারী হয়। আর যখন মুমিন ক্ষতিগ্রস্ত হয়, বিপদগ্রস্ত হয়, বিপদের সম্মুখীন হয়, তখন মুমিন ধৈর্য ধারণ করে, সবরকারী হয়ে যায়। নিয়ামত প্রাপ্ত হলে শুকরকারী, প্রশংসাকারী, আর ক্ষতিগ্রস্ত হলে, বিপদগ্রস্ত হলে সবরকারী, ধৈর্যশীল ব্যক্তি এরা হয়ে যায়।